নমস্কার। শুরু করতে চলেছি পাঠ অখণ্ড শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। শ্রীমকথিত উদ্বোধন কার্যালয়তে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত প্রথম খণ্ড। তব কথামৃতং তপ্ত জীবনং কবির্বিদং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃহান্তি যে ভুরিদা জনা। এই গ্রাম তীর্থস্থানে পরিণত হয়েছে 1951 সালে ভগবান প্রকাশক স্বামী বিশ্বনাথানন্দ। তৈরি করা হয়েছে। তার মূর্তি এই মন্দিরে প্রতিষ্ঠিত। উদ্বোধন কার্যালয় ওনার নিবেদন। পরম কারণিক ভক্তবৎসল শ্রী ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কৃপায় বহু আকাঙ্ক্ষিত শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থের প্রথম খণ্ড এই প্রথম উদ্বোধন কার্যালয় হইতে প্রকাশিত হইল। উক্ত গ্রন্থ পূর্বে এই বিভিন্ন প্রকাশকের দ্বারা প্রথম ভাগ হইতে পঞ্চম ভাগ পর্যন্ত পৃথক পৃথকভাবে প্রকাশিত হইয়াছে। উদ্বোধন কার্যালয় হইতে ওইগুলি মাত্র 2 খণ্ডে প্রকাশনার পরিকল্পনা ছিল। উহারই প্রথম খণ্ড এখন প্রকাশিত হইল সন 1882, 83, 84 খ্রিস্টাব্দের দিনগুলির ঘটনাবলী ও কথোপকথনের কালানুক্রমিক বিবরণ সন্নিবেশিত হইয়াছে। প্রামাণ্য রক্ষাকল্পে পূজনীয় মাস্টার মহাশয় জীবদ্দশায় তৎকর্তৃক প্রকাশিত শেষ সংস্করণে প্রকাশিত, অর্থাৎ মাস্টার মহাশয়ের মহাপ্রয়াণ তারিখ 4 জুন 1932 থেকে 21 জ্যৈষ্ঠ 1339 শ্রী শ্রী বড়রানী অমাবস্যা তিথি পূর্বে প্রকাশিত তত্ত্বই কালানুক্রমিকভাবে বিন্যস্ত করিয়া কিন্তু উহার শ্রীলিখিত মূল ভাষাকে বজায় রাখিয়া এই গ্রন্থ মধ্যে সন্নিবেশিত করা হইল। শুধুমাত্র বানানো জ্যোতিচিহ্নগুলির ক্ষেত্রে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রবর্তিত পদ্ধতি অবলম্বন করা হয়েছে। এতদ্ব্যতীত মূল গ্রন্থের খণ্ড ও পরিচ্ছেদের সমূহে বিষয়বস্তু অপরিবর্তিত থাকিলেও বিষয়বস্তু তারিখ অনুযায়ী বিন্যাসের ফলে পরিচ্ছেদাবলীর ক্রমসংখ্যার পরিবর্তন অনিবার্য হইয়া পড়িয়াছে। শ্রী শ্রী ঠাকুরকে শ্রীমের পূর্ণ দর্শনাদির প্রথম 4টি দিনের তারিখ সংক্রান্ত ব্যাপারে তৎকর্তৃক প্রকাশিত গ্রন্থের প্রথম ভাগ 12 সংস্করণকে অনুসরণ করা হয়েছে। মাস্টারমহাশয় কোনো কোনো ক্ষেত্রে সম্পূর্ণভাবে সন, তারিখ, মাস, বার, তিথি প্রভৃতির উল্লেখ করেন নাই। তাই সমতা রক্ষার উদ্দেশ্যে প্রয়োজন বোধে বন্ধনী চিহ্নে ওইগুলি উল্লিখিত হইয়াছে। এই ব্যাপারে বালি নিবাসী শ্রী চন্দ্র বিদ্যানিধি মহাশয় কর্তৃক সংকলিত পুরাতন পঞ্জিকা অনুসরণ করিয়া আমরা খুবই উপকৃত হইয়াছি। এই কার্যে কলকাতা সংস্কৃত কলেজের গ্রন্থাগারে মূল্যবান আনুকূল্য লাভ করিয়া আমরা চিরকৃতজ্ঞ বোধ করিতেছি। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের বর্তমান সাধারণ সম্পাদক পূজনীয় শ্রীমৎ স্বামী হিমানন্দজি মহারাজ আমাদের বিশেষ অনুরোধে তার অত্যাধিক কর্মব্যস্ততার মধ্যেও এই গ্রন্থের একটি অতি মনোজ্ঞ ও জ্ঞানগর্ভ ভূমিকা লিখিয়া দিয়েছেন। তাকে আমাদের গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই। আশা করি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থের এই পাণ্ডিত্যপূর্ণ ভূমিকা চিন্তাশীল ঐতিহাসিক দৃষ্টিসম্পন্ন গবেষক পাঠকবৃন্দকে প্রভূত সাহায্য করিবে। এই কথামৃত গ্রন্থ প্রকাশনার কাজে যাহারা আত্মনিয়োগ করিয়াছিলেন তাহাদের মধ্যে সর্বপ্রথম স্মরণে আসে বাগবাজারস্থিত শ্রী রামকৃষ্ণ মঠ মায়ের বাড়ির প্রাক্তন অধ্যক্ষ ও উদ্বোধন পত্রিকার প্রাক্তন সুযোগ্য প্রয়াত
স্বামী নিরামানন্দজি। এই গ্রন্থ প্রকাশনার কার্যে তিনি অক্লান্ত পরিশ্রম করিয়া গিয়াছেন, কিন্তু পরিতাপের বিষয় তিনি এই গ্রন্থের পূর্ণরূপ পরিগ্রহ দেখিয়া যাইতে পারেননি। তার আকস্মিক মহাপ্রয়াণে এই গ্রন্থের প্রকাশনার কার্যের গতি দীর্ঘকালের জন্য রুদ্ধ হইয়া যায়। পরে তার অসমাপ্ত কাজের দায়িত্ব ন্যস্ত হয় রামকৃষ্ণ মঠের অন্যতম সন্ন্যাসী স্বামী শান্তরূপানন্দের উপর, এবং এই কার্যে তাহাকে সর্বতভাবে সহায়তা করিবার দায়িত্ব গ্রহণ করেন রামকৃষ্ণ মঠেরই স্বামী বিকাশানন্দ। শ্রী স্বদেশরঞ্জন মুখোপাধ্যায় মহাশয় দীর্ঘদিনব্যাপী এই কার্যে অকুণ্ঠ এবং সক্রিয় সাহায্য করিয়া আসিতেছেন। তাহাদের সকলের ও অন্যান্যদের পরিশ্রম এবং অক্লান্ত ও নিষ্ঠাপূর্ণ কর্মদক্ষতার ফলে গ্রন্থটি পূর্ণরূপ পরিগ্রহ করিয়াছে। গ্রন্থ প্রকাশনায় যাহারা উপযুক্ত পরামর্শ দান ও নানাভাবে সাহায্য করিয়াছেন, তাদের মধ্যে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহসম্পাদকগণ স্বামী গহনানন্দজি, স্বামী আত্মানন্দজি, স্বামী প্রভানন্দজি ও অধ্যাপক শ্রী অরবিন্দ ভট্টাচার্য, শ্রীমতী ব্রততী মিত্র মুস্তাফি, ডক্টর শশাঙ্ক ভূষণ বন্দ্যোপাধ্যায়, ডক্টর সচ্চিদানন্দ ধর প্রমুখ অনেকেই আছেন। মিসেস ত্রিবেণী টিস্যুস প্রাইভেট লিমিটেড এই গ্রন্থ প্রকাশনের উদ্দেশ্যে অর্ধমূল্যে কাগজ সরবরাহ করিয়া আমাদের কৃতজ্ঞতাবাসে আবদ্ধ করিয়াছেন। গ্রন্থটির প্রচ্ছদের পরিকল্পনা ও অঙ্কন করিয়া উহাকে চিত্তাকর্ষক রূপদান করিয়াছেন প্রখ্যাত শিল্পী শ্রী রামানন্দ বন্দ্যোপাধ্যায়। পূর্বোক্ত সকলকেই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। বর্তমান মধ্যে পূর্ব প্রকাশিত পরিচিত ছবিগুলির মধ্যে অনেকগুলি সন্নিবেশিত করা হইয়াছে। সর্বসমেত এই খণ্ডে 22টি, আর্টফ্লেক্সে 77টি ছবি আছে। গ্রন্থের দ্বিতীয় খণ্ডে নিম্নোক্ত বিষয়সমূহে প্রকাশনা ইচ্ছা রইল। শৃঙ্খলিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের অন্তর্গত সন 1885 খ্রিস্টাব্দে দিনগুলি, ঘটনাবলী ও কথোপকথনের কারণক্রমের বিবরণ। শ্রীপ্রদত্ত পরিশিষ্টসমূহ কথামৃতে উল্লেখিত শ্রী শ্রী ঠাকুর কর্তৃক ব্যবহৃত শব্দনিশ্চয় স্থানসমূহ ও ব্যক্তিবৃন্দের যথাসম্ভব পরিচয়, নির্ঘণ্ট এবং পূজনীয় মাস্টার মহাশয়ের সংক্ষিপ্ত জীবনী। গ্রন্থে উল্লিখিত এই শ্রী শ্রী রামকৃষ্ণদেব কর্তৃক ব্যবহৃত কামিনী কাঞ্চন শব্দদ্বয়ের প্রকৃত তাৎপর্য কামকাঞ্চন। আধ্যাত্মিক জ্ঞানে সুপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সাধকদিগণের পক্ষে স্ত্রী জাতির প্রতি ও সাধিকাদিগের পক্ষে পুরুষ জাতির প্রতি আচরণাদি সম্পর্কে শ্রীরামকৃষ্ণদেব পুনঃ পুনঃ বিশেষভাবে সতর্ক করিয়া দিয়াছেন। শ্রী শ্রী ঠাকুর সকলের মধ্যেই একমাত্র ঈশ্বরকেই প্রত্যক্ষ করিলেও লোকশিক্ষার্থে অনেক সময় সাধকগণের পক্ষে অবশ্য পালনীয় আচরণাদি করিতেন। তিনি কাহাকে কখনো ঘৃণা বা অবজ্ঞার দৃষ্টিতে দেখেন নাই, বরং নারী মূর্তি দর্শন মাত্র তাহার শুদ্ধতম মন সাক্ষাৎ পরমেশ্বরী জ্ঞানে তৎক্ষণাৎ সমাধিস্থ হইয়া যাইত। কাঞ্চনতার টাকা কড়িও বিষয় সম্পত্তির প্রতি আসক্তি ত্যাগের কথা তিনি বারংবার বলিয়াছেন। প্রকাশক স্বামী বিশ্বনাথানন্দ, উদ্বোধন কার্যালয়, কৃষ্ণ জন্মাষ্টমী, 1393। শিশে মার পত্র। বাবা জীবন, তাহার নিকট যাহা শুনিয়াছিলে সেই কথাই সত্য, ইহাতে তোমার কোনো ভয় নাই। একসময় তিনি তোমাদের কাছে ওই সকল কথা রাখিয়াছিলেন, এতক্ষণে আবশ্যক মতো তিনি প্রকাশ করাইতেছেন। ওই সকল কথা ব্যক্ত না করিলে লোকের চৈতন্য হবে না, ইহা নিবে। তোমার নিকট যে সমস্ত তার কথা আছে তাহা সবই সত্য। আমি একদিন তোমার মুখে শুনিয়া আমার বোধ হইল যে তিনি ওই সমস্ত কথা বলিতেছেন। জয়রামবাটি, 21শে আষাঢ়, 1304।
আশীর্বাদকাঙ্ক্ষী অকৃতি সন্তানগণ লিখছেন, মা ঠাকুরের জন্মোৎসব উপস্থিত, এই আনন্দের দিনে আমাদের এই নৈবেদ্য গ্রহণ করুন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমাদের এই নূতন নৈবেদ্য। 1 ফাল্গুন 1308 1902। আশীর্বাদকাঙ্ক্ষী আপনার প্রণত অকৃতি সন্তানগণ। শ্রীমুখোদিত চৈতামৃত। ঠাকুরের জন্মাবধি ঘটনাগুলি লইয়া তাহার চৈতামৃত ধারাবাহিক রূপে বিবৃত করিয়া প্রকাশ করিবার অনেকদিন হইতে ইচ্ছা আছে। শ্রী শ্রী কথামৃত অন্তত 6-7 ভাগ সম্পূর্ণ হইলে শ্রীমুখোদিত চৈতামৃত অবলম্বন করিয়া এটি লিখিবার উপকরণ পাওয়া যাইবে। প্রথম, ঠাকুর রামকৃষ্ণ শ্রীমুখে বাল্য, সাধনাবস্থা ইত্যাদি সম্বন্ধে ভক্তদের সম্বন্ধে নিজ চরিত যাহা বলিয়াছেন, আর যাহা ভক্তেরা সেই দিনেই লিপিবদ্ধ করিয়াছিলেন। শ্রী কথামৃতে প্রকাশিত শ্রীমুখোদিত চৈতামৃত এই জাতীয় উপকরণ। শ্রী নিজে যেদিন ঠাকুরের কাছে বসিয়া যাহা দেখিয়াছিলেন ও তাহার শ্রীমুখে শুনিয়াছিলেন, তিনি সেই দিন রাত্রি বা দিবাভাগে সেইগুলি স্মরণ করিয়া দৈনন্দিন বিবরণে ডায়েরিতে লিপিবদ্ধ করিয়াছিলেন। এই জাতীয় উপকরণ প্রত্যক্ষ বা ডিরেক্ট দর্শন শ্রবণ দ্বারা প্রাপ্ত, বর্ষ, তারিখ, বার, তিথি সমেত। দ্বিতীয়, ডাইরেক্ট বাট আনরেকর্ডেড অ্যাট দ্য টাইম অফ মাস্টার। ঠাকুরের শ্রীমুখে ভক্তরা নিজে যা শুনিয়াছিলেন আর এক্ষণে স্মরণ করিয়া বলেন, এই জাতীয় উপকরণ খুব ভালো, আর অন্যান্য অবতারে প্রায় এরূপ হইয়াছে। তবে 24 বৎসর হইয়া গিয়াছে লিপিবদ্ধ থাকাতে যে ভুলের সম্ভাবনা, তা অপেক্ষা অধিক ভুলের সম্ভাবনা। আর তৃতীয় হল হেয়ারসে অ্যান্ড আনরেকর্ডেড অ্যাট দ্য টাইম অফ মাস্টার। ঠাকুরের সমসাময়িক হৃদয় মুখোপাধ্যায়, রাম চাটুর্যে প্রভৃতি অন্যান্য ভক্তগণের নিকট হইতে বাল্য ও সাধনাবস্থা সম্বন্ধে আমরা যাহা শুনিয়াছি, অথবা কামারপুকুরে জয়রামবাটি শ্যামবাজার নিবাসী বা ঠাকুর গোষ্ঠী ভক্তদের মুখ হইতে তার চরিত সম্বন্ধে যাহা শুনতে পাই, সেগুলি তৃতীয় শ্রেণীর উপকরণ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রণয়নকালে শ্রী প্রথম জাতীয় উপকরণের উপর নির্ভর করিয়াছেন। তার ধারাবাহিক চৈতামৃত যদি ভিন্ন আকারে শ্রী প্রকাশ করেন, সেও প্রধানত এই প্রথম শ্রেণীর উপকরণের উপর অর্থাৎ শ্রীমুখোদিত চৈতামৃতের উপর নির্ভর করিয়া লেখা হইবে। ভূমিকা লিখছেন স্বামী হিরণানন্দ। ত্রিতাব্দগ্ধ জীবের দুঃখে করুণায় বিগলিত হইয়া যে অখণ্ড এবং অনির্বাচনীয় পরব্রহ্ম ভগবৎ শক্তি গোমুখ হইতে প্রবাহিত হইয়া মন্দাকিনী প্রবাহমান জলস্রোতের দ্বারা ন্যায় মানব জীবনের উভয়কুলকে বিপুল আধ্যাত্মিক শস্য পর্যাপ্তির সম্ভাবনায় উজ্জ্বল করিয়া পরিপূর্ণতার আপ্তির দিকে পৌঁছাইয়া দিবার জন্য ঊনবিংশ শতকে একটি মনুষ্য শরীর রূপ পরিগ্রহ করিয়াছিল। তাহার নাম শ্রী শ্রী রামকৃষ্ণ। এই শ্রী রামকৃষ্ণ কণ্ঠ হইতে উচ্চারিত হইয়াছিল বেদবাণী, যা সেই কালের বহু জ্ঞানীগুণী মানবকে প্রভাবিত করিয়াছিল এবং তাহাদের জীবনকে আমূল সংস্কৃত করিয়া অমৃত লাভের পথে সন্ধান দিয়েছিল। কিন্তু সেই বাণী যা তার কণ্ঠ হইতে সর্বদাই উদ্গৃহীত হইত, তার কোনো অনুলিপি করা হয় নাই বা তা সম্ভব ছিল না। একমাত্র শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত বা মাস্টারমশাই যে স্বল্প সংখ্যক দিনে উপস্থিত থাকিতেন, তিনি তাহার প্রাত্যহিক দিনপঞ্জিতে শ্রীরামকৃষ্ণের কিছু কথা ও উপদেশ সূত্রাকারে লিপিবদ্ধ করিয়াছিলেন। পরবর্তীকালে তিনি সেই সূত্রগুলিকে ধ্যানের দ্বারা ও তার প্রখর স্মৃতিশক্তির দ্বারা অনুলিখিত করিয়া প্রথমে একটি পুস্তিকাকারে প্রকাশ করেন।
সেই পুস্তিকা পাঠ করিয়া স্বামী বিবেকানন্দ একটি পত্রে তাকে লিখিয়াছিলেন, আপনার এই প্রকাশনার জন্য অনেক অনেক ধন্যবাদ। পুস্তিকাকারে প্রকাশে খরচ পোষাবে না সেই অসুবিধা, এ বিষয়ে চিন্তা করার প্রয়োজন নাই। অর্থ আসুক না আসুক, ইহা দিবালোকে প্রকাশিত হোক। সেই ক্ষুদ্র পুস্তিকা সম্বন্ধে স্বামী বিবেকানন্দ পূর্বে লিখিয়াছিলেন, 1,00,000 ধন্যবাদ মাস্টার, আপনি শ্রীরামকৃষ্ণকে ঠিক কেন্দ্রবিন্দুতে আঘাত করেছেন। হায়, অতি অল্প লোকেই তাকে বোঝে। স্বামীজি অপর একটি চিঠিতে একটি অতি তাৎপর্যময় উক্তি করেছিলেন, সক্রেটিসের সংলাপেই আগাগোড়াই প্লেটো, আর আপনি আছেন অন্তরালে। তদুপরি নাটকীয় অংশ অসামান্য সুন্দর। স্বল্প কয়েকটি কথায় স্বামী বিবেকানন্দ একটি বিরাট আলোচনার ব্যঞ্জন দিতেছেন। অল্প পরিসর ভূমিকাতে এই বিষয়টি সম্যক আলোচনা সম্ভব নয়। পাশ্চাত্যের দার্শনিক শ্রেষ্ঠ সক্রেটিস তার শিষ্যবৃন্দকে শিক্ষা দিতেন। তার প্রধানতম শিষ্য প্লেটো একটি বিশাল গ্রন্থে রচনা করিয়াছিলেন, যা প্লেটোর কথোপকথন নামে বিখ্যাত। এই গ্রন্থে প্লেটো তার গুরু সক্রেটিসের সঙ্গে বিভিন্ন ব্যক্তির যে কথোপকথন, তার ভিতর দিয়া কতগুলি দার্শনিক মতকে প্রতিষ্ঠিত করেন। কিন্তু প্রশ্ন হইতেছে, এইগুলি কি সক্রেটিসেরই অভিমত? ফ্র্যাঙ্ক থিলি তার দর্শন ইতিহাস গ্রন্থে লিখিয়াছেন, সক্রেটিস কোনো দর্শন তত্ত্ব প্রস্তুত করেন নাই, জ্ঞান তত্ত্ব উপস্থাপিত করেন নাই, আচরণবিধি সম্বন্ধে কোনো তত্ত্বের অবতারণা করেন নাই। তার শিষ্যদের তার কথোপকথনের মধ্যে দিয়াই সেই আলোচনা কোনো সিদ্ধান্ত যুক্তি সম্বন্ধে কিনা তাই তিনি নির্ধারণ করিতেন। কিন্তু শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত নিজেকে প্রচ্ছন্ন রাখিয়া তার গুরু মুখ নিশ্চিত যে বাক্যগুলি তাহাই তাহার গ্রন্থে সন্নিবেশিত করিয়াছিলেন, নিজের বিচার বুদ্ধিকে দূরে সরাইয়া রাখিয়া অপরের কথোপকথনে পরিশুদ্ধ অনুলিখন সত্য একটি বিস্ময়কর বস্তু। এ পর্যন্ত যত দর্শন বা জীবনী গ্রন্থ প্রকাশিত হইয়াছে, তাহার মধ্যে এইরূপ কোনো গ্রন্থ আছে কি না সন্দেহ। যদিও শ্রীরামকৃষ্ণের কামারপুকুরের ভাষাকে কলিকাতা ভাষাতে রূপান্তরিত করিয়া তিনি গ্রন্থ রচনা করিয়াছেন, তবু তাহাতেও ভাবগত কোনো বৈষম্য আছে বলিয়া শ্রীরামকৃষ্ণের প্রত্যক্ষ শিষ্যগণে কেহই অনুযোগ করেন নাই। গ্রন্থটির নাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রূপে পরে শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত গ্রহণ করেন। তিনি গ্রন্থের প্রথমেই শ্রীমদ্ ভগবতের একটি উদ্ধৃতি দিয়েছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবির্বিদং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গিরান্তি যে ভুরিদা জানা। বঙ্গভাষায় এই শ্লোকের অর্থ, তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ, মুনিগণ কর্তৃক কর্তৃত পাপসমূহের বিনাশক, শ্রবণমাত্রে মঙ্গলপদ ও সকল সম্পদের আকর। ইহা যিনি বিস্তৃতরূপে কীর্তন করেন, জগতে তিনি সর্বশ্রেষ্ঠ দাতা। এই স্থানে কথামৃতের শব্দের অর্থ কি তা বুঝিতে পারা কঠিন। ইহার অর্থ কি ভগবানের চরিতকথা বা তার মুখ নিশ্চিত বাণী? সিদ্ধাস্বামী টিকাকরণে মনে হয় যে এই কথা তাহারই চরিতকথাই, কিন্তু শ্রীমিয়াকে শ্রীরামকৃষ্ণের মুখ নিশ্চিত অমৃতময়ী বাণীরূপেই গ্রহণ করিয়াছেন। অবশ্য শ্রীরামকৃষ্ণ যে সমস্ত বাণী শ্রীরামকৃষ্ণ কথামৃতে রহিয়াছে, তাতে ধর্ম, দর্শন, জাগতিক ব্যবহার প্রভৃতি বহু বিষয়ের সঙ্গে তার জীবনে বহু ঘটনাও সন্নিবেশিত আছে। এই জন্য বোধ হয় প্রখ্যাত লেখক অল্ডাস হ্যাক্সলি এই গ্রন্থকে হ্যাগিওগ্রাফি এই অভিধানে অভিহিত করেছেন। বস্তুত হ্যাগিওগ্রাফি শব্দটির অর্থ সাধুসন্তদের জীবনচরিত, কিন্তু এই পুস্তকে শ্রীরামকৃষ্ণ জীবনচরিত গৌণ। ইহাতে তার উপদেশ এবং কখনো কখনো সেই উপদেশের প্রতিষ্ঠাভূমি নিজের চরিত্রের বর্ণনা আছে। এরূপ বর্ণনা পৃথিবীর আর কোনো গ্রন্থে আছে কিনা সন্দেহ। সেই জন্যই স্বামীজি বলিয়াছেন, আমাদের গুরু এবং প্রভু এতই মৌলিক যে আমাদের প্রত্যেককে স্বতন্ত্র ব্যক্তিত্বপূর্ণ হইতে হইবে, নয়তো কিছুই নয়। সুতরাং দেখা যাইতেছে যে শ্রীমার এই যে বিখ্যাত গ্রন্থ, সেটি একটি অপূর্ব সৃষ্টি এবং অতুলনীয়। ইহার পরে যে ভগবতী শক্তি জাহ্নবী ধারায় মনুষ্যরূপে পরিগ্রহের কথা বলিয়াছিলাম, সেই ব্যক্তি মনুষ্য সম্বন্ধে কিছু আলোচনা প্রয়োজন।
দেশকাল নিমিত্ত ঊর্ধ্বে যে অদ্বৈত সত্তা বিরাজমান, আর কি কখনো দেহগ্রহণ সম্ভব? আমরা এই জগতে যখন অধিষ্ঠান করি তখন এই জগৎকে মনে হয় বাস্তব, এবং আমাদের দেশকাল নিমিত্ত পরিব্যাপ্ত যে মন, সেই বিশ্বের কারণের অনুসন্ধান করে, কারণ অনুসন্ধান করিতে গিয়া তারা ঈশ্বরের সত্য কল্পনা করে, যিনি এই জগতের স্রষ্টা, পাতা এবং লয়কর্তা। কিন্তু আমাদের যে জগৎ, সেই জগৎ কি ত্রিকালবাদিতা সত্য? যখন আমরা রজ্জুতে সর্প দর্শন করি তখন সেই সর্প, যতক্ষণ সর্পজ্ঞান থাকে ততক্ষণ সর্পই। তার একটা সত্যতা আছে, কিন্তু সেই অনুভূতিতে বলা হয় প্রাতিভাসিক। তাহার উপর যে সত্য, সে সব সত্য স্বল্পকালে বা সুযুক্তিকাল থাকে না। সেই জন্য অবস্থাত্রয় বিচার করিলে ইহাই বলিতে হইবে যে এই ব্যবহারিক জগতে সত্তা সার্বকালিক, সর্বদেশিক বা সর্বজৈনিক নয়। তাই এই জগতে কেবল ব্যবহারিক সত্তা রহিয়াছে বলা যায়। এই অখণ্ড অদ্বৈত সত্তা কিরূপভাবে বহুত্বে পরিণত হইল, তার কারণ অনুসন্ধান করিতে গেলে বলিতে হয় তা আমরা জানি না, বা বলিতে হয় ইহা মায়ার দ্বারা সৃষ্ট। যে মায়ার অর্থ স্বামীজির ভাষায় স্টেটমেন্ট অফ ফ্যাক্টস, এই ঘটনায় বর্ণনা মাত্র। ভগবান শঙ্করাচার্য কথায় তাহার ব্রহ্মসূত্রে ভাষ্যে বলিয়াছেন, নৈসর্গ ঘোং লোক ব্যবহার, লোকের ব্যবহারে স্বাভাবিক প্রকাশ। কিন্তু তবুও যখন আমরা এই ব্যবহারিক রাজ্যে থাকি, কার্যকরণের অনুসন্ধান করি, তখন আমরা এই কল্পনা করি যে মায়া শক্তি, যিনি ঈশ্বরের শক্তি, তাহারই সাহায্যে ঈশ্বর এই জগৎটি সৃষ্টি করিয়াছেন। এই মায়া ঈশ্বরের অধীন, ঈশ্বর মায়াধীশ। মায়া তাহার উপর কোনো প্রভাব বিস্তার করিতে পারে না, কিন্তু জীব মায়াধীন বলিয়া মায়া বা অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন। সেই জন্য সে সুখ দুঃখের দ্বারা আবির্ভূত, জন্ম মৃত্যুর মধ্যে আন্দোলিত, জরা ও ব্যাধির মধ্যে পীড়িত। সেই সমস্ত দুঃখ হইতে, দুঃখের অভিঘাত হইতে নিষ্কৃতি পাইবার জন্য সে ঈশ্বরের শরণাপন্ন হয়। তার উপাসনা ও প্রার্থনা সে করে, ইহাই তো ব্যষ্টিগতভাবে ঈশ্বর অস্তিত্ব স্বীকার করিবার হেতু। কিন্তু সমষ্টিগতভাবে সমগ্র জগতে যখন সময়ের আবর্তনে ধর্মের গ্লানি ঘটে, তখন বৈদিক যুগে আধিকারিক পুরুষ এবং পরের যুগে অবতার পুরুষের আবির্ভাব উল্লেখিত হইয়াছে। এই অবতার মনুষ্যদেহ ধারণ করিয়া মানুষকে সত্যের পথে, রীতের পথে, কল্যাণের পথে লইয়া যাইবার উপায় উদ্বোধন করেন। কিন্তু যিনি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, তিনি কেমন করিয়া জন্মগ্রহণ এবং ক্ষুদ্র মনুষ্যদেহ ধারণ এবং মনুষ্যচিত ব্যবহার করিতে পারেন? ভগবান শঙ্করাচার্য ইহার উত্তর বলিয়াছেন, যেন তিনি দেহবান হন, যেন তিনি জাত হন। তিনি মায়ের অধীশ্বর বলিয়া সাধারণ মনুষ্যের মতো সুখ দুঃখের দ্বারা অভিভূত হন না। শ্রীমদ্ ভগবতে আছে, অবতারা হংসখ্যা। অনেক অবতার এই পৃথিবীতে জীবের ত্রাণের জন্য অবতীর্ণ হয়েছেন, কিন্তু ইহাদের মধ্যে সুপরিচিত রাম, কৃষ্ণ, বুদ্ধ, চৈতন্য প্রভৃতি। 19 শতকে চার্লস ডারউইন, চার্লস লয়েল, হ্যাক্সলি প্রমুখ মনীষীগণ সৃষ্টিকর্তা ঈশ্বরের অস্বীকৃতি প্রচার করিলেন। যখন চারদিকে, বিশেষ করিয়া ভারতবর্ষে ধর্মের গ্লানি এবং অধর্মের অভ্যুত্থানে মানব জীবন উদ্ভ্রান্ত, সেই সময় শ্রীরামকৃষ্ণের আবির্ভাব। স্বামী বিবেকানন্দ তাহার হিন্দু ধর্ম ও শ্রীরামকৃষ্ণ প্রবন্ধে শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের কারণ ও পটভূমিকা নির্দেশ করিতে গিয়ে বলেছেন, তখন আর্য জাতির প্রকৃত ধর্ম কি এবং সতত বিবাদমান, আপাতপ্রতীয়মান, বহুধা বিভক্ত, সর্বদা প্রতিযোগী, আচার সংকুল সম্প্রদায় সমাচ্ছন্ন, স্বদেশীয় ভ্রান্তিস্থান ও বিদেশি ঘৃণাস্পদ হিন্দু ধর্ম নামক যুগ যুগান্তব্যাপী বিখণ্ডিত ও দেশকালযোগে ইতস্তত বিক্ষিপ্ত ধর্মখণ্ড সমষ্টির মধ্যে যথার্থ একতা কোথায়? এবং কালবশে নষ্ট এই সনাতন ধর্মের সর্বলৌকিক ও সর্বদৈশিক স্বরূপ স্বীয় জীবনে নিহিত করিয়া
লোকসমক্ষে সনাতন ধর্মের জীবন্ত উদাহরণস্বরূপ লোকহিতের জন্য আপনাকে প্রদর্শন করিতে শ্রী ভগবান শ্রী রামকৃষ্ণ অবতীর্ণ হইয়াছেন। অনাদি বর্তমান সৃষ্টি স্থিতি লয় কর্তা সহযোগী শাস্ত্র কি প্রকারে সংক্ষিপ্ত সংস্কার ঋষি হৃদয়ে আবির্ভূত হন তা দেখাইবার জন্য ও এবং প্রকারে শাস্ত্র প্রমাণীকৃত হইলে ধর্মের পুনরুদ্ধার পুনঃস্থাপন ও পুনঃপ্রচার হইবে, এইরূপ বেদমূর্তি ভগবান এই কলেবরে বৈশিক্ষা প্রায় সম্পূর্ণরূপে উপেক্ষা করিয়াছেন। বেদ অর্থাৎ প্রকৃত ধর্মের এবং ব্রহ্মত্বের অর্থাৎ ধর্মশিক্ষকত্বের রক্ষার জন্য ভগবান বারংবার শরীর ধারণ করেন। ইহা শতাব্দীতে প্রসিদ্ধ আছে। প্রপাতি নদীর জলরাশি সমাধিক বেগবান হয়, পুনরিত তরঙ্গ সমাধিক বিস্ফোরিত হয়। প্রত্যেক পতনের পর আর্য সমাজ শ্রী ভগবানের কারণিক নিয়ন্ত্রিতে বিগতময় হইয়া পূর্বাপেক্ষা অধিকতর যশস্বী ও বীর্যবান হইতেছে, ইহা ইতিহাস প্রসিদ্ধ। প্রত্যেক পতনের পর পুনরুত্থিত সমাজ অন্তর্নিহিত সনাতন পুণ্যত্বকে সমাধিক প্রকাশিত করিতেছেন এবং সর্বভূতান্তর্যামী প্রভুও প্রত্যেক অবতারে আত্মস্বরূপ সমাধিক অভিব্যক্তি করিতেছেন। বারংবার এই ভারতভূমি মূর্ছাপন্ন হইয়াছিলেন এবং বারংবার ভারতের ভগবান আত্মঅভিব্যক্তির দ্বারা ইহাকে পুনর্জীবিত করিয়াছেন। কিন্তু ঈশ্বরমাত্রা যাত্রা গতপ্রায় বর্তমান গভীর বিষাদ রজনীর ন্যায় কোনো অমানিসা এই পূর্ণভূমিকে সমাচ্ছন্ন করে নাই। এই পতনের গভীরতায় প্রাচীন পতন সমস্ত গোষ্পদের তুল্য এবং সেই জন্য এই প্রবোধনে সমুজ্জ্বলতার অন্য সমস্ত পুনর্বোধন সূর্যলোকের তারকাবলীর ন্যায়। এই পুনরুত্থানে মহাবীর্যের সমক্ষে পুনর্লব্ধ প্রাচীন বীর্য বাললীলা প্রায় হইয়া যাইবে। প্রথম অবস্থায় সনাতন ধর্মে সমগ্র ভাব সমষ্টি অধিকার বিহীনতায় ইতস্তত বিক্ষিপ্ত হইয়া ক্ষুদ্র ক্ষুদ্র সম্প্রদায় আকারে পরিলক্ষিত হইতেছিল এবং অনেক অংশে লুপ্ত হইয়াছিল। এই নবোত্থানে নববলে বলিয়ান মানব সন্তান বিখণ্ডিত ও বিক্ষিপ্ত আধ্যাত্মবিদ্যা সমষ্টিকৃত করিয়া ধারণা বা অভ্যাস করিতে সমর্থ হইবে এবং লুপ্তবিদ্যা পুনরাবিষ্কার করিতে সমর্থ হইবে। ইহার প্রথম নিদর্শন স্বরূপ শ্রী ভগবান পরম করুণিক সর্বযুগেক্ষা সমাধিক সম্পূর্ণ সর্বভাব সমন্বিত সর্ববিদ্যা সহায় যুগাবতার রূপ প্রকাশ করিলেন। অতএব এই মহাযুগের প্রত্যুষে সর্বভাবের সমন্বয় প্রচারিত হইতেছে এবং এই অসীম অনন্ত ভাব যা সনাতন শাস্ত্র ধর্মে নিহিত থাকিয়াও এতদিন প্রচ্ছন্ন ছিল, তাহা পুনরাবিষ্কৃত হইয়া উচ্চ নিনাদে জনসমাজে ঘোষিত হইতেছে। এই নবযুগ ধর্ম সমগ্র জগতে বিভিন্ন ভারতবর্ষের কল্যাণ নিদান এবং এই নবযুগ ধর্ম প্রবর্তক শ্রী ভগবান পূর্বক শ্রীযুগ ধর্ম প্রবর্তক দিগের পুনঃসংস্কৃত প্রকাশ। হে মানব, ইহা বিশ্বাস করো ও ধারণ করো। মৃত ব্যক্তি পুনরাগত হয় না, গতরাত্রি পুনর্বার আসে না, বিগতচ্ছা সেরূপ আর প্রদর্শন করে না, জীব দুইবার এক দেহ ধারণ করে না। হে মানব, মৃতের পূজা বইতে আমরা তোমাদিগকে জীবন্ত পূজাতে আহ্বান করিতেছি। গত অনুসূচনা হইতে বর্তমান প্রযত্নে আহ্বান করিতেছি। লুপ্ত পন্থার পুনরুদ্ধারে বৃথা শক্তিক্ষয় হইতে সদ্য নির্মিত বিশাল ও সন্নিকট পথে আহ্বান করিতেছি। বুদ্ধিমান বুঝিয়া লও। যে শক্তি উন্মেষমাত্র দিগন্ত ব্যাপিনী প্রতিধ্বনি জাগরিত হইতেছে, তাহার পূর্বাবস্থা কল্পনায় অনুভব করো এবং বৃথা সন্দেহ দুর্বলতা দাসজাতি সুলভ ঈশ্বাদেশ ত্যাগ করিয়া এই মহাযুগ চক্র পরিবর্তনের সহায়তা করো। আমরা প্রভুর দাস, প্রভুর পুত্র, প্রভুর লীলা সহায়ক, এই বিশ্বাস দৃঢ় করিয়া কার্যক্ষেত্রে অবতীর্ণ হও। স্বামী বিবেকানন্দ শ্রী রামকৃষ্ণকে অবতার বৈষ্ণব বলিয়াছেন। এই বলার হেতু যে তাহাকে শ্রীমদ্ ভাগবতে বলা হইয়াছে কৃষ্ণন্তু ভগবান স্বয়ং,
তাকেও স্বামী বিবেকানন্দ পরিপূর্ণ প্রকাশ বলিয়া মনে করেন নাই। এই জন্য স্বামী বিবেকানন্দ একটি চিঠিতে লিখিয়াছেন তার স্বকীয় চলতি ভাষায়, আরে ভাইয়া, রামকৃষ্ণ পরমহংস যে ভগবানের বাবা তাতে আমার সন্দেহ নেই। দাদা, বেদান্ত পুরাণ ভগবতে যে কি আছে তা রামকৃষ্ণ পরমহংসকে না পড়লে কিছুতেই বোঝা যাবে না। His life is a searchlight in infinity power through upon the whole mass of Indian religious thought. He was the living community to the Vedas and to their aim. He had lived in one life the whole cycle of the national religious existence in India. তার জীবন অনন্ত শক্তিপূর্ণ একটি সন্ধানী আলো, ইহা ভারতের সমগ্র ধর্মভাবের উপর বিস্তৃত হইয়াছে। তিনি বেদ ও বেদান্তের জীবন্ত ভাষ্যস্বরূপ ছিলেন এবং এক জীবনে ভারতের জাতীয় ধর্মজীবনে সমগ্র কল্পটি অতিবাহিত করিয়াছেন। ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছিলেন কিনা জানি না, বুদ্ধ, চৈতন্য প্রভৃতি একঘেয়ে, রামকৃষ্ণ পরমহংস দ্য লেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট পারফেক্ট, জ্ঞান, প্রেম, বৈরাগ্য, লোকহিতচর্যা, উদারতা, জমাট, কারোর সঙ্গে কি তাহার তুলনা হয়? তাকে যে বুঝতে পারে না তার জন্মবিধা, আমি তার জন্মান্তরের দাস, এই আমার পরম ভাগ্য। তাহার একটা কথা বেদান্তের অপেক্ষা অনেক বড়, তস্য দাস দাস দাসহম। তবে একঘেয়ে গুণামি দ্বারা তার ভাবের ব্যাঘাত হয়, এই জন্যই ছুটি। তার নাম বরং ডুবে যাক, তার উপদেশ শিক্ষা ফলবতী হোক। তিনি কি নামের দাস? ভাইয়া, যীশু খ্রিস্টকে জেলে বাংলায় ভগবান বলেছিল, পণ্ডিতেরা মেনে ফেললে। বুদ্ধকে বেনে রাখাল তার জীবদ্দশায় মেনেছিল। রামকৃষ্ণকে জীবদ্দশায় 19th সেঞ্চুরির শেষ ভাগে ইউনিভার্সিটির ভূত ব্রহ্মদত্তীরা ঈশ্বর বলে পুজো করেছে। হাজার হাজার বছর পূর্বে তাদের কৃষ্ণ, বুদ্ধ, খ্রিস্ট প্রভৃতি 2-10টি কথা পুঁথিতে আছে মাত্র। যার সঙ্গে ঘর করি সেই বড় ঘরণী। এই আজন্ম দিন রাত্রি সঙ্গ করেও তাদের চেয়েও ঢের ভালো বলে বোধ হয়। এই ব্যাপারটি কি বুঝতে পারবে? স্বামী বিবেকানন্দের পূর্বেও শ্রী রামচন্দ্র দত্ত প্রভৃতি অনেকে তাহাকে অবতার বলিয়া প্রচার করিয়াছিলেন, কিন্তু তাহাদের এই প্রচার প্রসার লাভ হয় নাই। কেননা তারা নিজের বিশ্বাস অনুযায়ী তাহাদের প্রতি তাহাদের জীবনের বিশ্বাসের কথাই বলিয়াছিলেন, এবং তার আবির্ভাবের যে রহস্য এবং তার ভবিষ্যৎ ব্যাপ্তি ও পরিণাম সম্বন্ধে তারা সচেতন ছিলেন না বলিয়া মনে হয় না। শ্রী রামকৃষ্ণের জীবৎকালেই তিনি কতিপয় যুবককে নির্বাচিত করিয়া ধীরে ধীরে গৃহস্থ ভক্তগণ হইতে একটি পৃথক ধরনের জীবনযোগের শিক্ষা দিয়া একটি ত্যাগী এবং সন্ন্যাস জীবনের উপযোগী সঙ্গ সৃষ্টি করিতেছিলেন। এ সম্বন্ধেও গৃহভক্তগণ সম্যকরূপে অবহিত ছিলেন না। কাশ্মীরের বাগান বাড়িতে যখন এই যুব সম্প্রদায় ধীরে ধীরে শ্রী রামকৃষ্ণের অনুশাসনে ত্যাগে, তপস্যায় ও গুরু সেবা কার্যের মধ্য দিয়া বিপুল আধ্যাত্ম শক্তির অধিকারী হইয়া গঠিত হইতেছিলেন, তখনও গৃহভক্তদের ইহা বোধগম্য হয় নাই যে ইহারাই ভবিষ্যতে শ্রী রামকৃষ্ণ জীবনকে সম্পূর্ণরূপে অনুসরিত করিয়া একটি বিরাট সঙ্গে পরিণত হইবে। শ্রী রামকৃষ্ণের দেহান্তের পরে সেই জন্য শ্রী রামচন্দ্র প্রমুখ যুবক ভক্তদের স্বস্বগৃহে প্রত্যাবর্তন করিয়া স্বাভাবিক জীবনযাপন করিতে উৎসাহিত করিলেন। তাহাদের মতে যাহাদের জীবন শ্রী রামকৃষ্ণ আশীর্বাদভূত, তাহাদের জীবন দ্বারা সংসারী হইতে পৃথক ধরনের হইলেও সেই জীবন সংসারে থাকিয়াই অন্যান্য লোকেদের প্রভাবিত করিবে। যা হোক, ইহা অবধারিত সত্য যে শ্রী রামকৃষ্ণ ভজনের অধিকাংশই তাহার শ্রী ভগবানের অবতার স্বরূপ গ্রহণ করিয়াছিলেন, এবং ইহাদের মধ্যে শ্রী যখনই উপস্থিত থাকিতেন তখনই তাহার কথোপকথন বিষয় সম্বন্ধে সচেতন থাকিতেন এবং প্রত্যহ যাহা শুনিতেন তাহা এই দিনপঞ্জিতে নিবন্ধ করিতেন। শ্রী তারকনাথ, পরে স্বামী শিবানন্দ, যখন ওইভাবে শ্রী রামকৃষ্ণের সম্মুখে বসিয়া একটি খাতাতে তার উপদেশ লিপিবদ্ধ করিতেছিলেন, তাহা দেখিয়া শ্রী রামকৃষ্ণ তাহাকে বলিয়াছিলেন যে উহা তাহার কাজ নয়, উহা মাস্টার প্রভৃতির অন্যান্যদের কাজ। এইখানে শ্রী রামকৃষ্ণের দূরদৃষ্টি পরিচয় পাওয়া যায়। তাহার বাণী অনুলিখন তিনি চাহিয়াছিলেন
কিন্তু তাহা করাইতে চাইলেন মাস্টার মহাশয় বা শিবের মাধ্যমে। শ্রীরামকৃষ্ণ কথামৃতে সেই জন্যই আমরা দেখিতে পাই শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে সিংকে প্রশ্ন করিয়া জানিতে চাইতেন তিনি কি কি শুনিয়াছেন এবং কি বুঝিয়াছেন। শ্রীমের পরম ভাগ্য যে তিনি যুগাবতায় শ্রীরামকৃষ্ণের বাণী লিপিবদ্ধ করিবার জন্য নির্দিষ্ট ছিলেন। তিনি উহা সম্পন্ন করেন রোমালোরা ভাষায় লঘুলিপির মতো বিশ্বস্ততার সঙ্গে। সেই জন্য এই গ্রন্থের জগতে ধর্মসাহিত্যে একটি অপূর্ব ও মূল্যবান স্থান রইয়াছে। কোনো ধর্মীয় মহাপুরুষের বাক্যসমূহের অনুলিপিকার তাহার মতো হইয়াছিল কিনা তাহা বলা দুর্বল। শ্রীম দক্ষিণেশ্বরে প্রথম বা দ্বিতীয় আগমনের সঙ্গে সঙ্গে এই অনুলিপি গ্রহণ আরম্ভ করিয়াছিল। কিন্তু শ্রীম ছিলেন সংসারী মানুষ। তিনি সাধারণত শ্রীরামকৃষ্ণের নিকট ছুটির দিনে বা অন্যান্য অবসরে আসিতেন। যখন তাহাকে সংসারের কাজে নিযুক্ত থাকিতে হইত না, শ্রী রামকৃষ্ণ কথামৃতে শেষ দিকে শ্রীম 1882 খ্রিস্টাব্দ হইতে 1886 খ্রিস্টাব্দ পর্যন্ত তার নিজের উপস্থিতির যে সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন তাহা দেখিলেই বোঝা যায় তিনি গার্হস্থ্য জীবনে থাকিয়াও কিভাবে আধ্যাত্ম জীবনের পথে চলিতে পারা যায় তাহারই পথ নির্দেশ করিয়াছেন। তবে সেই কথার মধ্যেও ধর্ম প্রসঙ্গের মধ্যেও ধর্মীয় আচরণের মধ্যেও কিছু কিছু দার্শনিক তত্ত্ব বা সন্ন্যাস জীবনের যে আদর্শ তাহাও আলোচিত হইয়াছে। কিন্তু অধিকাংশ শ্রোতাই সেখানে গৃহস্থ এবং সেই জন্য আলোচনার বিষয়বস্তু তাহাদের উপযোগী হইত। তিনি নানা স্থানে গার্হস্থ্য জীবনকে কেল্লার ভিতরে থাকিয়া যুদ্ধ করার উপমায় প্রকাশ করিয়াছেন, কিন্তু সঙ্গে সঙ্গে ভারতের চিরন্তন যে আদর্শ যা ধর্মমূল তাহার কথাও স্মরণ করাইয়া দিয়াছেন। গার্হস্থ্য জীবনেও সংযমের প্রয়োজনের কথা বলিয়াছেন এবং দু একটি সন্তান জন্মের পর দম্পতি যেন ভ্রাতা ভগিনীর ন্যায় বাস করে তাহা উল্লেখ করিয়াছেন। শোনা যায় শ্রীরামকৃষ্ণের সহিত দর্শনের পর শ্রীমের একটি পুত্র জন্ম হওয়াতে শ্রীরামকৃষ্ণ শ্রীমের উপর একটু বিরূপ হইয়াছিলেন। কিন্তু একথা স্বীকার করিতে হইবে যে শ্রীম হইতেছেন ভুরিদা জানা। তিনি ভগবানের এই কথামৃত বিতরণ করিয়া সর্বশ্রেষ্ঠ দাতার পর্যায়ে অধীর হইয়াছেন এবং মানুষের তাপদগ্ধ জীবনে অমৃতবাড়ি সিঞ্চন করিয়াছেন। এই জন্য তাহার ধর্মজীবন অধীর এবং ধর্মজীবনযাপন আগ্রহী তাহাদের নিকট এই গ্রন্থের পাঠ অপরিহার্য। শ্রীরামকৃষ্ণ সাধারণ কথার অর্থভাষায় ধর্মজীবনের প্রতি উচ্চ তত্ত্বের ব্যাখ্যা যা সাধারণ মানুষকে ধর্মের প্রবেশপথ উদ্ঘাটিত করিয়া দেয় তা এই মহাগ্রন্থ শ্রী রামকৃষ্ণ কথামৃতে পাওয়া সম্ভব। তার অমৃত নিঃসন্দিনী বাণী প্রবাহিনী মৃতকল্প মানব জাতিকে নবজীবন দান করে এবং তার জীবনের কলমশ দূর করিতে সাহায্য করে। ইহা শ্রবণে মানবের মঙ্গল এবং শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করিলে ইহাকে বোধ হয় যে ইহা কবির দ্বারাই কথিত। লৌকিক অর্থেও শ্রীম ছিলেন কবি এবং বৈদিক অর্থেও তিনি যে আধ্যাত্ম জীবনের একজন দ্রষ্টা ছিলেন রামকৃষ্ণ কথামৃত পাঠ করলে এ বিষয়ে কোনো সংশয় থাকে না। শ্রী রামকৃষ্ণের এই উপদেশই তার একমাত্র অবদান নয়। তিনি তার নিজের অন্তরঙ্গজনকে শিক্ষা দিয়ে কৃপা দিয়া তাদের জীবনকে গঠিত করিয়া দিয়েছেন। বাংলা ভাষার একজন নট ও নাট্যকার শ্রী রামকৃষ্ণের কৃপায় কথা বলতে গিয়া একটি কবিতায় লিখিয়াছেন, কর্মফলে ভ্রাম্যমান জন্ম মৃত্যু মাঝে নয় নিবারণ, দিয়ে স্থান ভগবানের শ্রীচরণ রাজে, তার নরে কপাল মোচন, নিরন্তর ত্রিতাপ দহন, দণ্ড করে পশ্চাতে সমন, কর্মফল নিয়দে সহিষা অপার স্নেহে, কর দূর সমন শাসন, বার্তাস হর পাশ ত্রিতাপ হরণ, মোক্ষলুব্ধ হর চিত্ত তোমার পরশে, ভোগে তৃণজ্ঞান প্রেম ভ্রমে কাম রসে আর নাই রসে, দুঃখ সুখ নেয়ার সমান, ঠেলে পায়ে ধন জন্মান, আত্মতত্ত্বে নিয়োজিত প্রাণ, বিবেক হৃদয়ে ফোটে বিষয়ে বন্ধন টোটে, বৈরাগ্য আলোক দৃশ্যমান, আত্মা হে আপনারে নহেন নুমান। যিনি অপূর্বভাবে শ্রী রামকৃষ্ণের কৃপার নিদর্শন প্রকাশ করিয়াছেন সেই গিরিশচন্দ্র ঘোষ জগতে এমন কিছু দুষ্কর্ম নাই যাহা করেন নাই। কিন্তু শ্রী রামকৃষ্ণ সন্নিধ্যে আসিয়া ধীরে ধীরে
তার জীবন পরিবর্তিত হইয়া গেল। তিনি এইভাবেই তখনকার কলিকাতার সমাজ জীবনে বিভিন্ন স্তরে মানুষ শ্রীরামকৃষ্ণের বাণী শ্রবণ করিয়া নিজের জীবনে দিশারি পাইয়াছে, ভগবত পথে চলিবার অনুপ্রেরণা লাভ করিয়াছে এবং অনেক আধ্যাত্মভূমিতে প্রতিষ্ঠিত হইয়াছে। ইহাদের মধ্যে প্রয়াত বাগ্মী এবং বিশিষ্ট ধর্ম সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা শ্রী কেশবচন্দ্র সেন হইতে শ্রী কালীবাড়ির মেথর রসিক পর্যন্ত সকলেই আছেন এবং শ্রী রামকৃষ্ণ জীবনে অবতার লীলার বিভিন্ন অভিনেতা রূপে অভিনয় করিয়া গিয়াছেন। কিন্তু তাহারা অশ্বিনী কুমার দত্তের ভাষায় সিমের মতো ভাগ্যধর নয়। শ্রী অশ্বিনী কুমার দত্ত তাহার স্মৃতিচারণে সীমাকে লিখিয়াছিলেন, ঠাকুরের সঙ্গে মাত্র 4-5 দিনের দেখা, কিন্তু ওই স্বল্প সময়ের মধ্যেই এমন হয়েছিল যে তাকে মনে হতো যেন এক ক্লাসে পড়েছি, কেমন বেয়াদবের মতো কথা বলেছি। সম্মুখ থেকে সরে এলেই মনে হতো ওরে বাপরে কার কাছে গেছিলাম। ওই কদিনই যা দেখেছি ও পেয়েছি তাতে জীবন মধুময় করে রেখেছে। সেই দিব্যামৃত বর্ষী হাসিটুকু যতনে পোটরায় পুড়ে রেখে দিয়েছি। সে যে নিঃসম্বলে অফুরন্ত সম্পর্ক, আর তার হাসির যুদ্ধ অমৃতকণায় আমেরিকা অবধি অমৃতদায়িত হচ্ছে। এই ভেবে হিস্যামি চ মুহুর্মু হিস্যামি চ মুহুর্চ পুনঃ পুনঃ। আমারই যদি এই এখন বোঝো তুমি কেমন ভাগ্যধর। এই ভাগ্যধর শ্রীপ্রণীত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে অসাধারণ সব বাক্য পুষ্পহার চয়ন করিয়া রাখা আছে। এটি নিত্য পাঠের সাধ্যায় গ্রন্থ। যে ইয়া করিবে তার জীবন অমৃতদায়িত হইয়া যাইবে, তার মন মোক্ষলুব্ধ হইবে। কিন্তু গ্রন্থ পাঠে নিজের জীবনের অনুপ্রেরণায় লাভে কি শ্রীরামকৃষ্ণ আবির্ভাবের পরম প্রাপ্তি? আমরা স্বামী বিবেকানন্দের যে উদ্ধৃতি দিয়েছি সেখানে লিখিত হয়েছে যে শ্রীরামকৃষ্ণ যে ধর্ম প্রচার করিয়াছেন তা নবযুগ ধর্ম এবং এই নবযুগ ধর্ম সমগ্র জগতের বিশেষত ভারতবর্ষের কল্যাণের নিদান। কে সেই নবভগীরথ যে এই অমৃত নিঃসন্দি বাণী প্রবাহকে শঙ্খ নির্ঘোষে উদ্ঘোষিত করিয়া জগতে মৃতপ্রায় মানব জাতিকে পুনর্জীবিত করিবে? আমরা পূর্বেই বলিয়াছি যে শ্রীরামকৃষ্ণ একদল তরুণকে পৃথকভাবে শিক্ষা দিতেছিলেন ত্যাগে, বৈরাগ্যে ও সাধনায়। তাহার আধ্যাত্মবীর্যের আধাররূপ কাশীরূপ উদ্যানে এই তরুণগণ শ্রীগুরু সেবায় উৎসর্গিত প্রাণ হইয়া সংঘবদ্ধ হন এবং গুরু সেবার সঙ্গে সঙ্গে নিজেদের আধ্যাত্মিক জীবনকে বিকশিত করিতে থাকেন। ইহাদের যে শিক্ষা, সে উপদেশ গৃহস্থজনের সম্মুখে হইত না। ইহাদের প্রধান ছিলেন শ্রী নরেন্দ্রনাথ। তাহাকেও একান্তে কি শিক্ষা দেওয়া হইতো তা আমরা না জানিলেও অনুমান করিতে পারি যে এই ত্যাগব্রতী তরুণদলকে সংঘবদ্ধ করিয়া জগতের নবযুগ ধর্মের মহাযুগ চক্র পরিবর্তনের জন্য প্রস্তুত করার শিক্ষাই দিতেছিলেন। নরেন্দ্রনাথ উত্তরকালে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করিয়াছিলেন। শ্রী রামকৃষ্ণের শুদ্ধ সত্তাত্মক যে দেহ, তাহার দ্বারা যে কার্য সম্ভব ছিল না তাই করিবার জন্য শ্রীরামকৃষ্ণ তাহার শিষ্যদের মধ্যে নরেন্দ্রনাথকে কখনো তাহার নিজের পরিচর্যায় নিযুক্ত হইতে দিতেন না। অসুস্থকালেও তাহার দেহের সেবার জন্য কখনো নরেন্দ্রনাথকে নিযুক্ত করেন নাই, কিন্তু তাহাকে প্রস্তুত করিতেছিলেন আর একটি বিশাল কার্যের জন্য। সেই বিশাল কার্যের প্রস্তুতির মধ্যে নরেন্দ্রনাথকে দেহত্যাগের পূর্বে একান্তে তাহার সমগ্র শক্তি সঞ্চয়িত করিয়া দেন এবং আনন্দাশ্রু বিসর্জন করিতে করিতে বলেন, আজ তোকে সব দিয়ে ফকির হলুম। ইহা হইতে আমরা বুঝতে পারি নরেন্দ্রনাথ কি জন্য জগতে অবতীর্ণ হয়েছিলেন। তিনি ছিলেন শ্রীরামকৃষ্ণের সত্তার গতিময় রূপ। ভগিনী নিবেদিতা তার সম্বন্ধে বলিয়াছেন, একটি আত্মায় জন্মগ্রহণ করিয়াছিল, তাহার নাম রামকৃষ্ণ বিবেকানন্দ। সেই জন্য রামকৃষ্ণ ধর্মপ্রচার এবং তার ব্যাখ্যাতা রূপে স্বামী বিবেকানন্দের স্থান অনন্য। শ্রী রামকৃষ্ণ একটি কাগজে লিখিয়াছিলেন, নরেন শিক্ষা দিবে, যখন দূরে রইবে হাঁক দিবে। এই কথাই সফল হইয়া উঠিয়াছিল।
তখন 1893 খ্রিস্টাব্দ শিকাগো ধর্ম মহাসভার অজ্ঞাত পরিচয়পত্রবিহীন একজন দণ্ডায়মান হইয়া তার প্রথম ভাষণে উদ্গীত করিলেন তারই গুরুর একটি প্রধান শিক্ষা, যে শিক্ষা সর্বধর্ম সমন্বয়ের। সুযোগ থাকিলেও তিনি তার গুরুর নাম উচ্চারণ করেন নাই। এই একটি বক্তৃতার পর অখ্যাত এই যুবক সমগ্র পৃথিবীতে বিখ্যাত হইয়া গেল। তারপর শুরু হইল নবযুগ চক্র পরিবর্তনে কর্মযজ্ঞ। সঙ্গে সঙ্গে শুরু হইল তার গুরুর উপদেশের প্রকৃত মর্মোদ্ধারণ ও তাহার প্রচার। স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলিয়াছেন, হি লেড দ্যাট ওয়ান্ডারফুল লাইফ আনকনসিয়াসলি অ্যান্ড আই রিড দ্য মিনিং ইনটু ইট। অর্থাৎ তিনি সেই অপূর্ব জীবনযাপন করিয়াছিলেন যার সম্পর্কে তিনি সচেতন ছিলেন না, এবং আমি ইহার অর্থ উদ্ঘাটন করি। সুতরাং 11 সেপ্টেম্বর 1893 খ্রিস্টাব্দ হইতে 4 জুলাই 1902 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি নিরবিচ্ছিন্নভাবে এই বাণীর প্রচার, ব্যাখ্যা এবং কর্মে রূপায়ণ করিয়া গিয়াছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের দ্বারা। যদিও শ্রীরামকৃষ্ণের উপদেশ মতো সন্ন্যাসী সংঘ প্রতিষ্ঠিত করিয়াছিলেন, এবং সেই সংঘকে বহুজন হিতায় বহুজন সুধায় এবং তাহার গুরুদেবের উপদেশ মতো শিবজ্ঞানে জীবসেবার মন্ত্রে দীক্ষিত করিয়াছিলেন, এবং অদ্বৈতবাদকে কর্মে পরিণত করার উপদেশ দিয়েছিলেন। তবুও তাহার এইসব কর্মে গৃহস্থের জন্য, জনসাধারণের জন্য এবং স্ত্রী জাতির উন্নতির জন্য প্রবর্তিত, ইহা তিনি বহু স্থানে বলিয়া গিয়াছেন। এই বিষয়টি চিন্তা করলে ইহাই প্রতিভাত হয় যে শ্রী রামকৃষ্ণ কথামৃত ব্যক্তিগত জীবনের পক্ষে অনবদ্য এবং এই যুগে ধর্মগ্রন্থসমূহের মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ, কিন্তু ইহার ব্যাপ্তি এবং পরিধি সীমিত। শ্রী রামকৃষ্ণ জীবন ও বাণীর সামগ্রিক সার্বভৌমিক এবং কালোপযোগী পরিপূর্ণ প্রকাশ স্বামী বিবেকানন্দ বাণী ও রচনাতে নিবদ্ধ। সুতরাং শ্রী রামকৃষ্ণকে ও তাহার বাণীকে সম্যক বুঝিবার গ্রন্থ নিঃসন্দেহে স্বামী বিবেকানন্দের গ্রন্থাবলী, এবং এই গ্রন্থাবলী এই যুগে বেদ ও উপনিষদের সর্বশ্রেষ্ঠ ভাষ্য। তবুও শ্রী রামকৃষ্ণ কথামৃত বেদের একটি অংশরূপে পরিগণিত হইবে, প্রধানত উপাসনা অংশ। পরমাত্মা শ্রীমা তাহার গ্রন্থকে আশীর্বাদে ধন্য করিয়া বলেছেন, একদিন তোমার মুখে শুনিয়া আমার বোধ হইল তিনি ওই কথা বলিতেছেন। শ্রী পরম ভগবৎ তিনি ভক্তির আশ্রয়ে বেদরূপী শ্রী ভগবানের ভক্তিসূচক বাক্যগুলিকেই প্রধানত প্রকাশ করিয়া দৈনন্দিন জীবনে মানবকে চলার পথ দেখাই দিয়েছেন। আমরা শ্রী রামকৃষ্ণ কথামৃতের ভূমিকা লিখিতে গিয়া অনেক বিষয়ে অবতারণা করিতেছি, কিন্তু ইহার প্রয়োজন আছে। কেননা শ্রী রামকৃষ্ণ যে বিরাট বোধিদ্রুম বর্তমান এবং ভবিষ্যৎ জগতের পথের নির্দেশক, সমূল সেই বোধিবিজ্ঞকে না জানিলে শ্রী রামকৃষ্ণকে সম্পূর্ণরূপে জানা সম্ভব নয়। কিন্তু পূর্বোল্লিখিত যে সমস্ত বিষয়বস্তু অবতরণ করা হইয়াছে, তা হইতে যেন কেউ ইহা ধারণা না করেন যে আমরা সীমা বা তাহার সেই কথামৃতে অবমূল্যায়ন করিতেছি। স্মরণ রাখিতে হইবে, আমাদের দৈনন্দিন জীবনে এই গ্রন্থের আবশ্যকতা খুব রহিয়াছে, এবং ইহার নিত্য সন্তানী গৃহী সন্ন্যাসী সকলেই নিত্য কর্তব্য। শ্রী রামকৃষ্ণ কথামৃতে পুনরায় বলিতেছি, অশ্বিনী কুমারের ভাস পাঠ করিলে হিস্বামী চ মুহুর্মুহু হিস্বামী চ পুনঃ পুনঃ। সর্বকালে বাংলাদেশে আধ্যাত্ম জীবন লিপ্সু মানবের পক্ষে এই গ্রন্থটি একটি অন্যতম শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। নিঃসন্দেহে ইহার পঠন পাঠন অপরিহার্য। স্বামী হিমানন্দ, বেলুর মঠ, জন্মাষ্টমী 1393। নমস্কার। জননীং সাধাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদপদ্মে সিদ্ধা প্রণমামি মুহুর্মুহুঃ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতারবৈষ্ঠ্যায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম স্বর্ণমঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণোস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিবুদ্ধে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণোস্তুতে। জয় নারায়ণোস্তে, জয় নারায়ণোস্তে, জয় নারায়ণোস্তে, জয় ভবতারিণোস্তে, জয় ভবতারিণোস্তে, জয় ভবতারিণোস্তে, জয় ভগবান।
যোগীর চক্ষু। শ্রী রামকৃষ্ণ মণি অর্থাৎ মাস্টারমশাইয়ের প্রতি যোগীর মন সর্বদাই ঈশ্বরতে থাকে, সর্বদাই ঈশ্বরতে আত্মস্থ। চক্ষু ফেল ফেলে, দেখলেই বোঝা যায় যেমন পাখি ডিমে তা দিচ্ছে। সব মনটা সেই ডিমের উপরে নামমাত্র চেয়ে রয়েছে। আচ্ছা, আমায় সেই ছবি দেখাতে পারো মণি? যে আজ্ঞা, আমি চেষ্টা করব যদি কোথাও পাই। 1882, 24 আগস্ট, দক্ষিণেশ্বর। উপক্রমণিকা। ঠাকুর শ্রী রামকৃষ্ণের সংক্ষিপ্ত চৈতামৃত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ হুগলি জেলার অন্তঃপাতি কামারপুকুর গ্রামের এক সৎব্রাহ্মণের ঘরে ফাল্গুনের শুক্লা দ্বিতীয়া তিথিতে জন্মগ্রহণ করেন। কামারপুকুর গ্রামে জাহানাবাদ আরামবাগ হইতে 4 ক্রোশ পশ্চিমে আর বর্ধমান হইতে 12-13 ক্রোশ দক্ষিণে। ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্মদিন সম্বন্ধে মতভেদ আছে। অম্বিকা ভট্টাচার্যের যে কোষ্ঠী, এই কোষ্ঠী ঠাকুরের অসুখের সময় প্রস্তুত করা হয়। 3রা কার্তিক 1286, ইংরেজি 1879। উহাতে জন্ম তারিখ লেখা আছে 1756 শক 10ই ফাল্গুন বুধবার, শুক্লা দ্বিতীয়া, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। তার গণনা 1756, 10, 9, 59, 12। ক্ষেত্রপাত ভট্টের 1300 সালের গণনা 1754, 10, 9, 0, 12। এই মতে 1754 শক 10ই ফাল্গুন বুধবার, শুক্লা দ্বিতীয়া, পূর্ব ভাদ্রপদ সব মিলে 1239 সাল 24 ফেব্রুয়ারি 1833। লগ্নে রবি চন্দ্র বুধের যোগ। কুম্ভ রাশি। বৃহস্পতি শুক্রে যোগাযোগ হেতু সম্প্রদায়ের প্রভু হইবেন। নারায়ণ জ্যোতির্ভূষণের নূতন গোষ্ঠী মঠে প্রস্তুত। এই গণনা অনুসারে 1242 সালে 6ই ফাল্গুন বুধবার, 1836 17ই ফেব্রুয়ারি ভোররাত্রি 4টা ফাল্গুন শুক্লা দ্বিতীয়া, ত্রিগ্রহের যোগ, নক্ষত্র সব মিলে কেবল অম্বিকা আচার্যের লিখিত 10ই ফাল্গুনই হয় না। 17, 57, 10, 5, 59, 28, 21। ঠাকুরের মানব শরীরে 51-52 বৎসর কাল ছিলেন। ঠাকুরের পিতা স্বর্গীয় ক্ষুদিরাম চট্টোপাধ্যায় অতি নিষ্ঠাবান ও পরম ভক্ত ছিলেন। মা চন্দ্রমণি দেবী সরলতা ও দয়ার প্রতিমূর্তি ছিলেন। পূর্বে তাদের দেরে নামক গ্রামে বাস ছিল। কামারপুকুর হইতে 1.5 ক্রোশ দূরে সেই গ্রামস্থ জমিদার হইয়া মোকদ্দমায় ক্ষুদিরাম সাক্ষ্য দেন নাই। পরে স্বজন লইয়া কামারপুকুরে আসিয়া বাস করেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণের ছেলেবেলার নাম গদাধর। পাঠশালায় সামান্য লেখাপড়া শিখিবার পর বাড়িতে থাকিয়া শ্রী রঘুবীরের বিগ্রহ সেবা করিতেন। নিজে ফুল তুলিয়া আনিয়া নিত্য পূজা করিতেন। পাঠশালায় শুভঙ্করী ধাঁধা লাগত। নিজে গান গাইতে পারিতেন অতিশয় সুকণ্ঠ। যাত্রা শুনিয়া প্রায় অধিকাংশ গান গাইয়া দিতে পারিতেন। বাল্যকাল অবধি সদানন্দ। পাড়ায় অবাল বৃদ্ধ বনিতাদের সকলেই তাহাকে ভালোবাসিতেন। বাড়ির পাশে লাহাদের বাড়ি, সেখানে অতিথিশালা, সর্বদা সাধুদের যাতায়াত ছিল। গদাধর সেখানে সাধুদের সঙ্গ ও তাহাদের সেবা করিতেন। কথকেরা যখন পুরাণ পাঠ করিতেন তখন নিবিষ্ট মনে সমস্ত শুনিতেন। এইরূপে রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভগবত কথা সমস্ত হৃদয়ঙ্গম করিলেন। একদিন মাঠ দিয়া বাড়ি নিকটবর্তী গ্রাম আনুরে যাইতেছিলেন। তখন 11 বৎসর বয়স। ঠাকুর নিজ মুখে বলিয়াছেন, হঠাৎ তিনি অদ্ভুত জ্যোতি দর্শন করিয়া বাহ্যশূন্য হয়েন।
লোকেরা বলিল মূর্ছা ঠাকুরের ভাব সমাধি হইয়াছিল। স্বর্গীয় ক্ষুদিরামের মৃত্যুর পর ঠাকুর জ্যেষ্ঠ ভাতার সঙ্গে কলিকাতায় আসিলেন। তখন তার বয়স 17-18 হইবে। কলিকাতায় কিছুদিন নাথের বাড়িতে, কিছুদিন জামাপুকুরে গোবিন্দ চট্টের বাড়িতে থাকিয়া পূজা করিয়া বেড়াইতেন। এই সূত্রে জামাপুকুরে মিত্রদের বাড়িতে কিছুদিন পুজো করে আসিলেন। রানী রাসমণি কলকাতা হইতে 2.5 কোষ দূরে দক্ষিণেশ্বরে কালীবাড়ি স্থাপন করিলেন। 1262 সাল 18 জ্যৈষ্ঠ বৃহস্পতিবার স্নানযাত্রার দিন, ইংরাজি 31 মে 1855। ঠাকুর শ্রী রামকৃষ্ণ জ্যেষ্ঠ ভ্রাতা পণ্ডিত রামকুমার কালীবাড়ি প্রথম পূজারী নিযুক্ত হইলেন। ঠাকুরও মাঝে মাঝে কলিকাতা হইতে আসিতেন ও কিছুদিন পরে নিজেও পুজো কার্যে নিযুক্ত হইলেন। তখন তার বয়স 21-22 হইবে। মধ্যম ভ্রাতা রামেশ্বর মাঝে মাঝে কালীবাড়ি পূজা করিতেন। তার 2 পুত্র শ্রীযুক্ত রামলাল ও শ্রীযুক্ত শিবরাম ও 1 কন্যা শ্রীমতী লক্ষ্মী দেবী। কয়েকদিন পূজা করিতে করিতে শ্রী রামকৃষ্ণের মনের অবস্থা আর একরকম রহিল। সর্বদাই বিমনা ও ঠাকুরের প্রতিমার কাছে বসিয়া থাকিতেন। আত্মীয়রা এই সময় তার বিবাহ দিলেন। ভাবিলেন বিবাহ হলে হয়তো অবস্থান্তর হইতে পারে। কামারপুকুর হইতে 2 কোষ দূরে জয়রামবাটি গ্রামস্থ স্বর্গীয় রামচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যা শ্রী শ্রী সারদামণি দেবীর সঙ্গে বিবাহ হইল 1859 খ্রিস্টাব্দে। ঠাকুরের বয়স তখন 22-23, সীমার বয়স 6 বৎসর। বিবাহের পর দক্ষিণেশ্বর কালী মন্দিরে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ ফিরিয়া আসিবার কিছুদিন পরে তাহারা একবারে অবস্থান্তর হইল। কালী বিগ্রহ পূজা করিতে করিতে কি অদ্ভুত ঈশ্বরীয় রূপ দর্শন করিতে লাগিলেন। আরতি করেন, আরতি আর শেষ পূজা হয় না। পূজা করিতে বসেন, পূজা শেষ হয় না। হয়তো আপনার মাথায় ফুল দিতে থাকেন। পূজা আর করিতে পারিলেন না, উন্মাদের ন্যায় বিচরণ করিতে লাগিলেন। রানী রাসমণি জামাতা মথুর তাহাকে মহাপুরুষের পদে সেবা করিতে লাগিলেন ও অন্য ব্রাহ্মণ দ্বারা মা কালীর পূজার বন্দোবস্ত করিয়া দিলেন। ঠাকুরের ভাগিনীয় শ্রীযুক্ত হৃদয় মুখোপাধ্যায় উপর মথুরবাবুর এই পূজা ও ঠাকুর শ্রী রামকৃষ্ণের সেবার ভার দিলেন। ঠাকুর আর পূজা করিলেন না, সংসার করিলেন না। বিবাহ নামমাত্র হইল। নিশিদিন মা কখনো জড়বৎ কাষ্ঠপুতলিকার ন্যায়, কখনো উন্মাদবৎ বিচরণ করেন। কখনো বালকের ন্যায়, কখনো কামিনী কাঞ্চনাসক্ত বিষয়ীদের দেখিয়া লুকাইতেন। ঈশ্বরীয় লোক ও ঈশ্বরীয় কথা বই আর কিছু ভালোবাসেন না। সর্বদাই মা। কালীবাড়িতে সদাব্রত ছিল, এখনো আছে। সাধু সন্ন্যাসীরা সর্বদা আসিতেন। তোতাপুরি 11 মাস থাকিয়া ঠাকুরকে বেদান্ত শুনাইলেন। একটু শুনাইতে তোতা দেখিলেন ঠাকুর নির্বিকল্প সমাধি হইয়া থাকে। সম্ভবত 1866 খ্রিস্টাব্দে। পূর্বেই 1859 ব্রাহ্মণী পূর্বেই 1859 আসিয়াছেন। তিনি তন্ত্রোক্ত অনেক সাধন করাইলেন ও ঠাকুরকে শ্রী গৌরাঙ্গ জ্ঞানে সেই চরিতামৃতাদি বৈষ্ণব গ্রন্থ শুনাইলেন। তোতার কাছে ঠাকুর বেদান্ত শ্রবণ করিতেছেন দেখিয়া ব্রাহ্মণী তাহাকে সাবধান করিয়া দিতেন ও বলিতেন, বাবা বেদান্ত শুনো না, ওতে ভাব ভক্তি সব কমে যাবে। বৈষ্ণব পণ্ডিত বৈষ্ণবচরণ সর্বদা আসিতেন। তিনি ঠাকুরকে কলুটোলায় চৈতন্য সভায় লইয়া যান। এই সভাতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া শ্রী চৈতন্যদেবের আসনে গিয়া উপবিষ্ট হইয়াছিলেন। বৈষ্ণবচরণ চৈতন্য সভার সভাপতি ছিলেন। বৈষ্ণবচরণ মথুরাকে বলিয়াছিলেন, এ উন্মাদ সামান্য নহে, প্রেমোন্মাদ। ইনি ঈশ্বরের জন্য পাগল। ব্রাহ্মণীয় বৈষ্ণবচরণ দেখিলেন ঠাকুরের মহাভাবের অবস্থা। শ্রী চৈতন্যদেবের ন্যায় কখনো অন্তর্দশা, কখনো জড়বৎ সমাধিস্থ, কখনো অর্ধবাহ্য, কখনো বা বাহ্যদশা। ঠাকুর মা করিয়া কাঁদিতেন। সর্বদা মার সঙ্গে কথা কইতেন, মার কাছে উপদেশ লইতেন। বলিতেন, মা,
তোর কথা কেবল আমি শুনবো, আমি শাস্ত্র জানি না, পণ্ডিত জানি না, তুই বুঝবি তবে বিশ্বাস করব। ঠাকুর বলিতেন ও জানিতেন ও বলিতেন তিনি পরব্রহ্ম, অখণ্ড সচ্চিদানন্দ, তিনিই মা। ঠাকুর জগৎমাতাকে বলিয়াছিলেন, তুই আর আমি এক, তুই ভক্তি নিয়ে থাক জীবের মঙ্গলের জন্য, ভক্তরা সকলে আসবে, তোর তখন কেবল বিষয়দের দেখতে হবে না, অনেক শুদ্ধ কামনা শূন্য ভক্ত আছে, তারা আসবে। ঠাকুরবাড়িতে আরতির সময় যখন কাঁসর ঘণ্টা বাজিত তখন শ্রীরামকৃষ্ণ কুটিয়াতে গিয়া উচ্চস্বরে ডাকিতেন, ওরে ভক্তরা, তোরা কে কোথায় আছিস, শীঘ্র আয়। মাতা চন্দ্রমণি দেবীকে ঠাকুর জগজ্জননী রূপান্তর জ্ঞান করিতেন ও সেইভাবে পূজা করিতেন। জ্যেষ্ঠ ভ্রাতা রামকুমারের সর্বরাগের পর মাতা পুত্রশোকে কাতর হইয়াছিলেন। 3-4 বৎসরের মধ্যে তাহাকে কালীবাড়িতে আনাইয়া নিজের কাছে রাখিয়া দিয়াছিলেন এবং প্রত্যহ দর্শন, পদধূলিকরণ এবং মা কেমন আছো জিজ্ঞাসা করিতেন। ঠাকুর 2 বার তীর্থে গমন করেন। প্রথমবার মাকে সঙ্গে করিয়া লইয়া যান, সঙ্গে শ্রীযুক্ত রামলাল চাটুর্যে ও মথুরাবাবুর কয়েকটি পুত্র। তখন সবে কাশী রেল খুলিয়াছে, তার অবস্থান্তরে 500 বৎসরের মধ্যে। তখন অহর্নিশ প্রায় সমাধিস্থ বা ভাবে গড়গড় মাতোয়ারা। এবার বৈদ্যনাথ দর্শনান্ত কাশীধাম ও প্রয়াগের দর্শন হইয়াছিল 1863 খ্রিস্টাব্দে। দ্বিতীয়বার তীর্থগমন ইহার 5 বছর পরে ইংরেজি জানুয়ারি 1868 খ্রিস্টাব্দে মথুরবাবু ও তার স্ত্রী জগদম্বা দাসীর সঙ্গে। ভগিনী হৃদয় এবার সঙ্গে ছিলেন। এই যাত্রায় কাশীধাম, প্রয়াগ, শ্রী বৃন্দাবন দর্শন করেন। কাশীতে মণিকর্ণিকায় সমাধিস্থ হইয়া বিশ্বনাথের গম্ভীর চিন্ময় রূপ দর্শন করেন। মুমূর্ষুদিগের কর্ণে তারক ব্রহ্ম নাম দিতেছেন আর মৌন ব্রতধারী তৈলঙ্গ স্বামীর সহিত আলাপ করেন। মথুরায় ধুবঘাটে বসুদেবের কোলে শ্রীকৃষ্ণ, শ্রী বৃন্দাবনে সন্ধ্যার সময় ফিরতি গোষ্ঠে শ্রীকৃষ্ণ ধেনু লইয়া যমুনা পার হইয়া আসিতেছেন ইত্যাদি লীলা ভাবচক্রে দর্শন করিয়াছিলেন। নিধুবনে রাধা প্রেমে বিভোর গঙ্গামাতার সহিত আলাপ করিয়া বড়ই আনন্দিত হইয়াছিলেন। শ্রীযুক্ত কেশব সেন যখন বেলঘরের সামনে ভক্ত সঙ্গে ঈশ্বরের ধ্যান চিন্তা করেন, তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভগিনয় হৃদয়ের সঙ্গে তাহাকে দেখিতে যান। 1875 খ্রিস্টাব্দে বিশ্বনাথ উপাধ্যায় নেপালের ক্যাপ্টেন এই সময় আসিতে থাকেন। সিধির গোপাল, বুড়ো গোপাল ও মহেন্দ্র কবিরাজ, কৃষ্ণনগরের কিশোরী এবং মহিমাচরণ এই সময়ে ঠাকুরের দর্শন করিয়াছিলেন। ঠাকুরের অন্তরঙ্গ ভক্তরা 1879 থেকে 1980 খ্রিস্টাব্দ হইতে ঠাকুরের কাছে আসিতে থাকেন। তারা যখন ঠাকুরকে দেখেন তখন উন্মান অবস্থা প্রায় চলিয়া গিয়াছে, তখন শান্ত সদানন্দ বালকের অবস্থা, কিন্তু প্রায় সর্বদা সমাধিস্থ, কখন জড় সমাধি, কখনো ভাব সমাধি। সমাধি ভঙ্গের পর ভাবরাজ্যে বিচরণ করিতেছেন, যেন 5 বৎসরের ছেলে, সর্বদাই মামা। রাম ও মনমোহন 1879 খ্রিস্টাব্দের শেষ ভাগে আসিয়া মিলিত হইলেন। কেদার, সুরেন্দ্র তারপরে আসিলেন। চুনি, লাটু, নিত্যগোপাল, তারক পরে আসিলেন। 1881 শেষ ভাগে ও 82 প্রারম্ভে এই সময়ের মধ্যে নরেন্দ্র, রাখাল, ভবনাথ, বাবুরাম, বলরাম, নিরঞ্জন, মাস্টার, যোগিন আসিয়া পড়িলেন। 1883-84 খ্রিস্টাব্দের মধ্যে কিশোরী, অধর, নিতাই, ছোট গোপাল, বেলঘরের তারক, শরৎ, শশী। 1884 মধ্যে সান্যাল, গঙ্গাধর, কালী, গিরিশ, দেবেন্দ্র, সারদা, কালীপদ, উপেন্দ্র, দ্বিজ ও হরি। 1885 মধ্যে সুবোধ, ছোট নরেন্দ্র, পল্টু, পূর্ণ, নারায়ণ, তেজচন্দ্র, হরিপদ আসিলেন। এইরূপে হরমোহন, যজ্ঞেশ্বর, হাজরা, ক্ষীরোদ, কৃষ্ণনগরের যোগিন, মনীন্দ্র, ভূপতি, অক্ষয়, নবগোপাল, বেলঘরের গোবিন্দ, আশু, গিরিশ, অতুল, দুর্গাচরণ, সুরেন্দ্র, প্রাণকৃষ্ণ, নবাই চৈতন্য, হরিপ্রসন্ন,
মহেন্দ্র মুখোপাধ্যায়, প্রিয় মুখুজ্জে, সাধু প্রিয়নাথ মন্মথ, বিনোদ, তুলসী, হরিশ, মুস্তাফি, বসাক, কতক ঠাকুর, বালিশ শশী ব্রহ্মচারী, নিত্যগোপাল গোস্বামী, কন্যগড়ে বিপিন বিহারী, ধীরেন, রাখাল হালদার ক্রমে আসিয়া পড়িলেন। ঈশ্বর বিদ্যাসাগর, শশধর পণ্ডিত, ডাক্তার রাজেন্দ্র, ডাক্তার সরকার, বঙ্কিম চাটুর্যে, আমেরিকার কুক সাহেব, ভক্ত উইলিয়ামস, মিশি সাহেব, মাইকেল মধুসূদন, কৃষ্ণলাল পাল, পণ্ডিত দীনবন্ধু, পণ্ডিত শ্যামাপদ, নামনারায়ণ ডাক্তার, দুর্গাচরণ ডাক্তার, রাধিকা গোস্বামী, শিশির ঘোষ, নবীন মুন্সী, নীলকণ্ঠ ইহারাও দর্শন করিয়াছিলেন। ঠাকুরের সঙ্গে তৈলঙ্গ স্বামী কাশিধামে ও গঙ্গামাতার শ্রী বৃন্দাবনে সাক্ষাৎ হয়। গঙ্গামাতা ঠাকুরকে শ্রীমতী রাধা জ্ঞানে বৃন্দাবন হইতে ছাড়িতে চান নাই। অন্তরঙ্গ ভক্তরা আসিবার আগে কৃষ্ণ কিশোর, মথুর, সৌম্য মল্লিক, নারায়ণ শাস্ত্রী, ইদেশের গৌরী পণ্ডিত, চন্দ্র, অচলানন্দ সর্বদা ঠাকুরকে দর্শন করিতেন। বর্ধমানের রাজা সভাপণ্ডিত পদ্মলোচন, আর্য সমাজে দয়ানন্দ দর্শন করিয়াছিলেন। ঠাকুরের জন্মভূমি কামারপুকুর এবং শিওর শ্যামবাজার ইত্যাদি স্থানে অনেক ভক্তরা তাহাকে দেখিয়াছেন। ব্রাহ্ম সমাজের অনেক ঠাকুরের কাছে সর্বদা যাইতেন। কেশব, বিজয়, কালী, বসু, প্রতাপ, শিবনাথ, অমৃত, তৈলক্য, কৃষ্ণবিহারী, মণিলাল, উমেশ, হীরানন্দ, ভবানী, নন্দলাল ও অন্যান্য অনেক ব্রাহ্মভক্ত সর্বদা যাইতেন। ঠাকুরও ব্রাহ্মদের দেখিতে আসিতেন। মথুরের জীবদ্দশায় ঠাকুর তাহার সহিত দেবেন্দ্রনাথ ঠাকুরকে তার বাটিতেও উপাসনাকালে আদি ব্রহ্ম সমাজ দেখিতে গিয়াছিলেন। পরে কেশবের ব্রাহ্ম মন্দির ও সাধারণ সমাজ উপাসনাকালে দেখিতে গিয়াছিলেন। কেশবের বাড়িতে সর্বদাই যাইতেন ও ব্রাহ্ম ভক্ত সঙ্গে কত আনন্দ করিতেন। কেশবও সর্বদা কখনো ভক্ত সঙ্গে কখনো বা একাকী আসিতেন। কালনাতে ভগবান দাস বাবাজির সঙ্গে দেখা গিয়াছিল। ঠাকুরের সমাধি অবস্থা দেখিয়া বলিয়াছিলেন, আপনি মহাপুরুষ, চৈতন্যদেবের আসনে বসিবার আপনি উপযুক্ত। ঠাকুর সর্বধর্ম সমন্বয়তে বৈষ্ণব, শাক্ত, শৈব ইত্যাদি ভাব সাধন করিয়া অপরদিকে আল্লাহ মন্ত্র জপ ও যীশুখ্রিস্টের চিন্তা করিয়াছিলেন। যে ঘরে ঠাকুর থাকিতেন সেখানে ঠাকুরদের ছবি ও বুদ্ধদেবের মূর্তি ছিল। যিশুর জলমগ্ন পিতরকে উদ্ধার করিতেছেন এ ছবিও ছিল। এখনো সে ঘরে গেলে দেখিতে পাওয়া যায়। আজ ওই ঘরে ইংরেজ ও আমেরিকান ভক্তের আসিয়া ঠাকুরের ধ্যান চিন্তা করেন ও দেখা যায়। একদিন মাকে ব্যাকুল হইয়া বলিয়াছিলেন, মা, তোর খ্রিস্টান ভক্তেরা তোকে কিরূপে ডাকে দেখব, আমায় নিয়ে চ। কিছুদিন পরে কলকাতায় গিয়া গির্জার দ্বারসে দাঁড়াইয়া উপাসনা দেখিয়াছিলেন। ঠাকুর ফিরিয়া আসিয়া ভক্তদের বললেন, আমি খাজাঞ্চির ভয়ে ভিতরে গিয়া বসি নাই, ভাবিলাম কি না জানি কালীঘরে যেতে না দেয়। ঠাকুরের অনেক স্ত্রীলোক ভক্ত আছেন। গোপালের মাকে ঠাকুর মা বলিয়াছিলেন ও গোপালের মা বলিয়া ডাকিতেন। সকল স্ত্রীলোককে তিনি সাক্ষাৎ ভগবতী দেখিতেন ও মা জ্ঞানে পূজা করিতেন। কেবল যতদিন না স্ত্রীলোককে সাক্ষাৎ মা বোধ হয়, যতদিন না ঈশ্বরে শুদ্ধাভক্তি হয়, ততদিন স্ত্রীলোক সম্বন্ধে পুরুষদের সাবধান থাকিতে বলিতেন। এমনকি পরম ভক্তিমতী হইলেও তাহাদের সম্পর্কে যাইতে বারণ করিতেন। মাকে নিজে বলিয়াছিলেন, মা, আমার ভিতরে যদি কাম হয় তাহলে কিন্তু মা গলায় ছুরি দিব। ঠাকুরের ভক্তরা অসংখ্য, তারা কেউ প্রকাশিত আছেন, কেউ বা গুপ্ত আছেন। সকলের নাম করা অসম্ভব। শ্রী রামকৃষ্ণ কথামৃতে অনেক নাম পাওয়া যাইবে। বাল্যকালে অনেকে রামকৃষ্ণ, পতু, তুলসী, শান্তি, শশী, বিপিন, হীরালাল, নগেন্দ্র মিত্র, উপেন্দ্র, সুরেন ইত্যাদি ও ছোট ছোট অনেকে মেয়েরা ঠাকুরকে দেখিয়েছিলেন। এক করে তারাও ঠাকুরের সেবক। লীলা সম্বনের পর তার কত ভক্ত হইয়াছেন ও হইতেছেন
মাদ্রাজ, লঙ্কাদ্বীপ, উত্তর পশ্চিম রাজপুতানা, কুমায়ুন, নেপাল, বোম্বাই, পাঞ্জাব, জাপান, আবার আমেরিকা, ইংল্যান্ড সর্বস্থানে ভক্ত পরিবার ছড়াইয়া পড়িয়াছে ও উত্তরোত্তর বাড়িতেছে। জামাই ষষ্ঠী 1310। আজকে এই পর্যন্ত। এর পরের পার্ট পরের ইয়েতে দেওয়া হবে। নমস্কার। জয় শ্রী রামকৃষ্ণ।